বাংলাদেশ থেকে আবার কর্মী নেবে সৌদি আরব, এমন ঘোষণায় আগ্রহী মানুষের ভিড় প্রবাসী কল্যাণ ভবনের সামনে। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিবন্ধন করছেন আগ্রহীরা। লোক নিবের জন্য কাগজ জমা দিতে আসছি, আইসা তো অবস্থা খুব খারাপ। না, আমার দাবি এটা সবাই যেমন নিতে নেয়, 10 টাকা বেশি নেব, সবার যেমন ভালো হয়। ঘন্টা পর লাইনে দাঁড়িয়ে অনেক কষ্ট জমা রিসিপ্টটা পাইছি। তবে বিএমইটি জানিয়েছে নিবন্ধন একটি স্বাভাবিক প্রক্রিয়া। শুধু সৌদি আরব নয়, যে কোনো দেশে যেতে নিবন্ধন লাগবে, আর এজন্য নির্দিষ্ট কোনো সময় নেই, যে কোনো সময়ই তা করা যাবে। অনলাইনে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ চালু আছে। জেলা জনশক্তি অফিসে করা যাবে, ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে করা যাবে, আর টেলিটকের মাধ্যমে টাকা জমা দিয়ে আমাদের বিএমইটির ওয়েবসাইটে ঢুকেও রেজিস্ট্রেশন করা যাবে। চাহিদা অনুযায়ী নিবন্ধিতদের মধ্য থেকে শ্রমিক পাঠাবে জনশক্তি রপ্তানিকারকেরা। ডিমান্ড অনুযায়ী আমরা এখান থেকে সিলেকশন করে পাঠাবো। পুরো ডাটাবেজ, নট শুধু এখনকারটা না, আমাদের আগের যে ডাটাবেজ আছে সেটা সহ এটা হবে কম্পিউটারাইজ লটারির মাধ্যমে ট্রেড অনুযায়ী। রিক্রুটিং এজেন্ট বিএমইটি আদালত আমাদের মন্ত্রণালয়, ওখানে আবেদন করবে। আমি 100 কর্মীর চাহিদা পেয়েছি। সরকার 100 কর্মীর পরিবর্তে 300 কর্মীর নাম দেওয়া হবে। এই 300 কর্মী থেকে বাছাই করে 100 কর্মী ওই পদ্ধতিগত যারা ডাটাবেজ এন্ট্রি করেছে সেটাকে এখান থেকেই নেওয়ার পরিকল্পনা সরকার ইতিমধ্যে করেছে। 6 বছর বন্ধ থাকার পর সম্প্রতি বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার প্রক্রিয়া শুরু করেছে সৌদি আরব। প্রিমা জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।